পাকিস্তান নৌবাহিনীতে চীনা প্রযুক্তির ৮টি হাঙর সাবমেরিন। ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন না ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ হতে পারে, ট্রাম্পের সতর্কবার্তা। নাইজেরিয়ার খ্রিস্টান সুরক্ষার নামে হামলার হুমকি ট্রাম্পের। ভারতের তেলেঙ্গানায় বাস ট্রাক সংঘর্ষে ১৯ জন নিহত। পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান, দাবি ট্রাম্পের। কিম জং উনের সঙ্গে বৈঠক চান জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি। চীন তাইওয়ানে আক্রমণ করলে পরিণতি জানা আছে, শির বললেন ট্রাম্প। সুদানে রক্তপাত বন্ধে মুসলিম বিশ্বকে আহ্বান এরদোয়ানের। সামুদ্রিক শক্তি বৃদ্ধিতে আধুনিক সাবমেরিন উদ্বোধন রাশিয়ার। বিমান ঘাঁটিতে রহস্যময় ড্রোন আতঙ্ক, বেলজিয়ামের সতর্কবার্তা। ইসরায়েলের যুদ্ধবিরতি রেকর্ড ভয়াবহ, দাবি এরদোয়ানের। কাশ্মীরে আবারও ফিরল ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রথা। পাকিস্তান নৌবাহিনী ২০২৮ সালের মধ্যে ৮টি হাঙর শ্রেণীর সাবমেরিন যুক্ত করতে চলেছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ জানিয়েছেন, প্রথম চীনা নকশার সাবমেরিন ২০২৬ সালে উদ্বোধন হবে। চলতি বছরে চীনের দ্বিতীয় ও তৃতীয় সাবমেরিনের উদ্বোধন দুই দেশের নৌ সহযোগিতার বড় মাইলফলক হবে। প্রকল্পটি শুধু সাবমেরিনের সক্ষমতা নয়, করাচি শিপইয়ার্ডে প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। টাইপ 054 এপি ফ্রিগেট ও আধুনিক প্ল্যাটফর্ম সমুদ্র নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। চীনের সরঞ্জাম নির্ভরযোগ্য ও প্রযুক্তিভাবে উন্নত। মানবহীন প্রযুক্তি, এআই ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ক্রমেই গুরুত্বপূর্ণ। রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থা এইইউআই এর প্রধান মোহাম্মদ ইসলামী জানান, এই উদ্যোগ দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের অংশ। নতুন চুক্তির আওতায় ৪টি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি ৪টি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে। ইসলামী বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানি গুরুত্বপূর্ণ। উত্তর উপকূলে গোলস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো ইরানকে ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দেবে। এটি দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে বড় অগ্রগতি নির্দেশ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করেননি। তিনি বলেছেন, চলমান যুদ্ধ উত্তেজনা আরও বাড়ানো তার ইচ্ছা নয়। ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প ভবিষ্যতে মত পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার, যা রাশিয়ার গভীর ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ চেয়েছেন। তবে ক্রেমলিন সতর্ক করেছে, এর কোনো প্রচেষ্টা হলে গুরুতর পরিণতি আসতে পারে। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষ হতে চলেছে। সিবিসির 60 মিনিট সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি এমন কিছু ভাবছি না, তবে হতে পারে। তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করছে। ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসীর জন্য দায়ী করেছেন। মেক্সিকো সাগরে ভেনেজুয়েলার নৌযান লক্ষ্য করে হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। ট্রাম্প দক্ষিণ আমেরিকায় গ্যাং প্রসঙ্গ তুলে বলেন, ভেনেজুয়েলার গ্যাংগুলো বিশ্বের সবচেয়ে অপরাধপূর্ণ। স্থল অভিযান বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। ভবিষ্যৎ পদক্ষেপ গোপন রাখার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের হত্যার ঘটনায় সেনা মোতায়েন বা বিমান হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেন, নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টান হত্যা করা হচ্ছে এবং এটি তিনি হতে দেবেন না। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আরও অনেক কিছু বিবেচনা করছেন। ট্রাম্পের আগে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নাইজেরিয়ার সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে, তারা সমর্থন জানাবে। নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিদ্যমান। প্রেসিডেন্ট নাইজেরিয়ার সঙ্গে বৈঠকেও আগ্রহ দেখিয়েছেন। ভারতের তেলেঙ্গানায় সোমবার সকালে সেবেলা মণ্ডলে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। একটি ট্রাক রং সাইড দিয়ে এসে বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অনেকেই ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে রাজস্থানে ভারতমালা মহাসড়কে একটি ট্রেলারের সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ১৮ জন নিহত হন। মাত্র ২ দিনের ব্যবধানে ভারতে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ৪০ জনের প্রাণ হারিয়েছে। রাজস্থানের দুর্ঘটনায় নিহতরা সবাই যোধপুরের বাসিন্দা। পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া, রাশিয়া ও চীন পরীক্ষা চালাচ্ছে এবং পাকিস্তানও করছে, কিন্তু তারা প্রকাশ করে না। তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেন, আমাদের অন্যান্য দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে, তাই আমাদের পরীক্ষা করা উচিত। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প যুক্তি দেন, পরীক্ষা না করলে অস্ত্রের কার্যকারিতা জানা যায় না। তিনি আরও বলেন, আমাদের কাছে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো অস্ত্র আছে, তবে পরীক্ষা করা জরুরি। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। তিনি ইতিমধ্যেই পিয়ংইয়ংকে জানিয়ে দিয়েছেন শীর্ষ বৈঠক আয়োজনের ইচ্ছা রয়েছে তার। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল 1970 ও 1980-র দশকে উত্তর কোরিয়ার দ্বারা অপহৃত অন্তত 17 জন জাপানি নাগরিকের ফেরত নিশ্চিত করা। এর মধ্যে 2002 সালে 5 জনকে ফিরিয়ে দেওয়া হয়। উত্তর কোরিয়া এই সংখ্যা নিয়ে দ্বিমত জানায়, তবে নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো এখনও উদ্বিগ্ন। এর আগে দুই দেশের মধ্যে সর্বশেষ শীর্ষ বৈঠক হয়েছিল 2002 সালে। তাকাইচি এই সমস্যার বাস্তবসম্মত সমাধান আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। চীন যদি তাইওয়ান আক্রমণ করে তার পরিণতি সম্পর্কে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্প স্পষ্ট করে কিছু বলেননি আক্রমণ হলে মার্কিন বাহিনী দ্বীপটিকে রক্ষা করবে কিনা। ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আমার গোপন বিষয় প্রকাশ করতে পারি না, অন্য পক্ষ তা জানে। ট্রাম্প ও শি গত 6 বছরে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বৈঠকে তাইওয়ানের বিষয়টি আলোচনায় আনেননি। মার্কিন নীতি অনুযায়ী চীনকে স্বীকৃতি দেওয়া হলেও তাইওয়ানের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করে। বর্তমানে দুই দেশের মনোযোগ বাণিজ্য যুদ্ধ কমানো ও উত্তেজনা সীমিত রাখতে বেশি। সুদানের প্যারামিলিটারি বাহিনী এল ফাশার শহর দখলের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুসলিম বিশ্বকে রক্তপাত বন্ধে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কারো হৃদয় সহমর্মিতা থাকলে বেসামরিক নাগরিকদের গণহত্যা মেনে নিতে পারবে না। মুসলিম বিশ্বের উপর সুদানের সংকট সমাধানের বড় দায়িত্ব রয়েছে। এরদোয়ান ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনে বলেন, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সুদানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী সংঘাতে হাজার হাজার নিহত এবং প্রায় 1,20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এল ফাশারে গণহত্যা, যৌন সহিংসতা, লুটপাট ও অপহরণের মতো ঘটনা ঘটছে। রাশিয়া নতুন ভারী পারমাণবিক সাবমেরিন খাবারস্ক উদ্বোধন করেছে, যা পানির নিচে চলা পারমাণবিক ড্রোন পোসাইডন বহন করবে, যাকে অনেকেই ডুমসডে মিসাইল বা প্রলয়াস্ত্র বলে অভিহিত করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাসভ সেভমাত জাহাজ ঘাঁটিতে এই সাবমেরিন উদ্বোধন করেন। এটি রাশিয়ার সামুদ্রিক সীমা রক্ষা ও বৈশ্বিক স্বার্থ রক্ষায় গুরুত্ব বহন করবে। রাষ্ট্রপতি পুতিন জানিয়েছেন, পোসাইডন পরীক্ষা একটি মাদার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং ড্রোনে ছোট আকারের পারমাণবিক রিঅ্যাক্টর রয়েছে। নিরাপত্তা বিষয়ে দিমিত্রি মেদভেদেভ ও আন্দ্রেই কার্তাপোলেভের তীব্র বিবৃতি থাকলেও অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই অস্ত্রের সক্ষমতা ও পাল্লা নিয়ে সন্দিহান। বেলজিয়ামের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ক্লেইন ব্রোগেলে কয়েকটি ড্রোনের রহস্যজনক উপস্থিতির পর উত্তেজনা ছড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রী থ্রিও ফ্রাঙ্কেন জানিয়েছেন, এসব ড্রোন স্পষ্টভাবে ঘাঁটির F-16 যুদ্ধবিমান, অস্ত্রভাণ্ডার ও কৌশলগত স্থাপনা শনাক্ত করার উদ্দেশ্যে নজরদারি করেছে। একটি ড্রোন দীর্ঘ সময় আকাশে অবস্থান করছিল, যা ইচ্ছাকৃত গোয়েন্দাগিরির ইঙ্গিত দেয়। ঘাঁটিটিকে ন্যাটোর পারমাণবিক প্রতিরক্ষা কৌশলের জন্য গুরুত্বপূর্ণ বলা হয় এবং এখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র থাকার গুঞ্জন বহুদিনের। ফ্রাঙ্কেনের মতে, রাশিয়া ইউরোপ জুড়ে এমন নজরদারির চেষ্টা করতে পারে, যদিও তিনি সরাসরি মস্কোকে দায়ী করেননি। ড্রোন থামাতে জ্যামার ও হেলিকপ্টার ব্যবহার করা হলেও তা ব্যর্থ হয়। যুদ্ধবিরতি পালন করার ক্ষেত্রে ইসরায়েলের রেকর্ড অত্যন্ত খারাপ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার দাবি, গাজায় যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা যুদ্ধবিরতি চুক্তির প্রতি তেল আবিবের অঙ্গীকারহীনতার প্রমাণ। আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, হামাস বরং যুদ্ধবিরতি রক্ষায় বেশ প্রতিশ্রুতিবদ্ধ মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল পশ্চিম তীরেও দখল ও আক্রমণ অব্যাহত রেখেছে এবং জেরুজালেমের স্থিতি পরিবর্তন এবং আল আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণের চেষ্টা করছে। এরদোয়ান জোর দিয়ে বলেন, এই ধরনের আগ্রাসন মুসলিম বিশ্ব মেনে নেবে না এবং তুরস্ক নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকবে। 4 বছর পর আবারও ফিরল কাশ্মীরের 150 বছরের ঐতিহ্য দরবার মুভ। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে পুনরায় চালু হলো গ্রীষ্মে শ্রীনগর ও শীতে জম্মু থেকে প্রশাসন পরিচালনার প্রথা। সপ্তাহান্তে শতাধিক সরকারি কর্মকর্তা ও নথিবোঝাই বাসবহর শ্রীনগর থেকে জম্মুতে পৌঁছে। সোমবার খুলেছে শীতকালীন সচিবালয়। ওমর আবদুল্লাহ বলেন, এই প্রথা বন্ধ করা ছিল জম্মুর প্রতি অবিচার ও আঞ্চলিক ভারসাম্য নষ্টের সিদ্ধান্ত। 1872 সালে মহারাজা গুলাব সিং শুরু করা এই ঐতিহ্য 2021 সালে ব্যয় কমানোর যুক্তিতে বন্ধ করেছিলেন এলজি মনোজ সিনহা। এতে জম্মুর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে 2 স্থান থেকেই দপ্তরগুলো কাজ করবে।